আমরা এখন ব্যাক টু প্রাগ। The Unlimited Travel Vlog। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আমাদের ইটালিয়ান স্পেন ডায়েরি তো শেষ, আগের পার্টি সেটা বলেছি আপনাদের, কিন্তু শেষ বলে কিছু হয় না, কারণ আমরা প্রাগে সবাই মিলে এসেছি। সূর্যদা আর প্রিয়াঙ্কাদি তো আমাদের সাথেই এসেছে, আর অস্ট্রিয়া ট্রিপ শেষ করে প্রত্যুষদা আর অরিজিৎ চলে এসেছে, আর রইল বাকি শুভদীপদা অর্জিতা। ওরাও জয়েন করবে কিন্তু রাতের দিকে, কারণ ওরা লেট টিকিট কেটেছে, তাই আমাদের সঙ্গে আসতে পারে। প্রাগে যেই অ্যাপার্টমেন্টে আমরা থাকি সেই রুমটা একদমই ছোট, আর তার মধ্যে থাকবো আমরা 8 জন, গুতোগুতি করে থাকবো। তার জন্য সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। কি বলুন তো, সবাই একসঙ্গে থাকার মজাটাই আলাদা। তখন কোথায় জায়গা কম পড়লো বেশি পড়লো খেয়ালই থাকে না। সবাই বাস ধরার জন্য দৌড়াচ্ছিল, কি দৌড়াচ্ছিল, আমি ভিডিও অন করতে করতে এরা বন্ধ করে দিয়েছে। যখন আমরা ভেনিসে ছিলাম তখন রাখি উৎসব চলছিল গোটা ইন্ডিয়া জুড়ে। প্রত্যুষদা আমাকে রাখি দিয়ে বললো নে আমাকে পরিয়ে দে, তো ওই ফুটেজটা তখন দেখানো হয়নি, তাই ভাবলাম এই ভিডিওতে অ্যাড করে দেওয়া যাক। কোনো কথাবার্তা নেই। এই দেখুন শুভদীপ দ্বারাও চলে এসেছে। এখন আমাদের বাড়ি পুরো জমজমাট হয়ে যাবে। যদিও বা আমরা এখন বাড়ি যাব না, আমরা একটু ঘুরবো, রাতের ভিউটা এনজয় করব প্রাগের, তারপর বাড়ি গিয়ে প্রচুর মজা করব। যদিও আমাদের কাছে আর 4 দিন সময় রয়েছে, যদিও 4 দিন বলতে সবাই 4 দিন থাকছে না। প্রথম দিন বেরিয়ে যাচ্ছে প্রত্যুষ দ্বারা, তারপরের দিন রওনা দেবী সূর্য দ্বারা, আর একদম লাস্ট ডে মানে 4th নম্বর ডে শুভদীপ দ্বারা চলে যাচ্ছে, আর তারপর আমার বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে। ওই যে প্যাকেটটা আছে না, প্যাকেটটা দিয়ে তুই দিয়ে আসে এটা যা, ওই প্যাকেটটা দিয়ে আসে ওজি না নিচে দে, আমাকে দে না পিছনটা। আমাদের বাড়িতে এত লোক এই বোধহয় ফার্স্ট টাইম। ভিডিওটা দেখে একটু খাপছাড়া লাগতেই পারে যে এ কি, কখন বেরোচ্ছে, কখন খাচ্ছি, কখন আবার সকাল হয়ে গেল, আবার রাত হয়ে গেল, একই দিনে এতগুলো জামা চেঞ্জ করে ফেলছে। আসলে না, আমি এই 4টে যে দিন ছিল, এই 4টে দিনের পুরো জার্নিটা একটা ব্লগেই তুলে ধরতে চেয়েছি। কিন্তু এখানে আমি আর একটা জিনিস বলতে চাইবো যে এই 4টে দিনের মধ্যে একটা গোটা দিনের একটা ভাগ আমি তুলে রেখেছি পরের ব্লগের জন্য, কারণ ওই পার্টটা যদি আমি এই ব্লগে দেখিয়ে দিই না, একদম মজা আসবে না। ওটা সেপারেটলি দেখালেই বেশি মজা আসবে। বেশ ভালোই ঘোরা হলো, কিন্তু মাঝখান দিয়ে ওদের আর প্রাগ ক্যাসেলটা দেখা হলো না, কারণ ওই টাইমটাই বন্ধ হয়ে গেছিল। তো এখন পিস্তাশিও ফ্লেভারের তিডেল নিক্ষে আমরা এসে পড়েছি ক্যান্ডি মাইনে। তো ক্যান্ডি মাইন থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আর একটা স্টোরে, যেখানে ফ্রিতে একটা গেম হয়, যেই গেমটার নাম আমি বলছি না, আপনারা নিজেরাই বুঝে নিন। আমি বলেছিলাম বার্নিং আছে, আসবেই না। চলে এসো কাকা, আমি কি বল, যেখানে মাংসের প্রিপারেশন শুরু হয়ে গেছে। পেঁয়াজ কাটছে, কেউ আলু ছিলছে, কেউ মেকআপ তুলছে, একজন কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, আর একজনকে দেখাচ্ছি সে বিশাল একটা কাজ করছে, সেটা হচ্ছে না 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 না, সে হচ্ছে বাজন মাজছে। কোন ছেলেরা তাস পেটাচ্ছে, এদিকে অর্জিতা, এই যে অর্জিতা মানে কি পরোটা করছে। ও তাই, আচ্ছা কেমন ভাবে করেছে জানো, কেমন ভাবে জানি না। রেসিপি উইল বি শেয়ারড বাই শুভদীপ দাস। প্রিয়াঙ্কা দি করছে এক পার্ট, কি বলো ওটাকে, একটা অংশ ভালো ঘুরেছি তো, দারুণ ঘুরেছি। এক অংশ প্রিয়াঙ্কা দি করছে, এক অংশ আমি করছি। তো পরের দিন আমরা প্রচুর ঘুরেছি, প্রচুর মজা করেছি, কিন্তু রাতের বেলায় মাটন রান্না নিয়ে ছেলে ভার্সেস মেয়ে একটা বিশাল লড়াই হয়ে গেছিল। ছেলেদেরকে বলা হয়েছিল রান্না করতে, ওরা ভুলে গেছে। তারপর মেয়েরা সবাই মিলে 2:30 অবধি রান্না করেছি, দেন 3টের সময় খাওয়া হয়েছে। প্রিয়াঙ্কা দি এত চকলেট কিনেছে এখান থেকে, লেন্ডেল থেকে, এরকম ব্রাঞ্চ, তো সেটা আমাদের পড়েছে 4000 সামথিং চেক রাউন্ড, যেটা ইন্ডিয়ান অ্যামাউন্টে প্রায় 12 থেকে 11 এরকম
এরকম হবে। প্লাস আমাদের ডিসকাউন্ট দিয়েছে, ওটা 2900 পড়েছে। আর সাথে আমাদের 5টা করে আইসক্রিম ফ্রি দিয়েছে। আমাদের প্রচণ্ড ইচ্ছা করছিল আইসক্রিম খেতে, আর আমরা ফ্রিতে আইসক্রিম পেয়ে গেছি। মিক্স আমি খাই এটা হচ্ছে মিক্স, কেমন খেতে? একদম না। ঘ্যামা। এই একটা জিনিস আমি পছন্দ আমি একটু খাই। থ্যাংক ইউ সো মাচ। এমনি টাকা দিয়ে দেবো 5। জায়গা নেই বাইরেতে আমাদের ট্রাই কর। আমাদের লাস্ট নাইট সবাই একসাথে। না আমাদের 6 জনের এই গোটা ট্রিপটা ভীষণ এনজয় করেছি, একটা মেমোরেবল ট্রিপ হয়ে থাকবে। কিন্তু কিছু করার নেই, সবাইকে ব্যাক টু লাইফ তো ফিরতেই হবে, ছুটি সবার শেষ হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটাও এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। আর একটু পরে যে ফুটেজটা দেখতে পাবেন সেটা কিন্তু সত্যি না, আমরা মোটেও কাঁদছিলাম না, জাস্ট অ্যাক্টিং করছিলাম। চুপ কর, হাসাস না, আবার আমাকে করতে হবে। হাসাস না, আমাকে আবার করতে হবে। এই যে সূর্যদা, তোমার কিটক্যাটটা এখানে পোস্টমর্টম হচ্ছে। যখন চক্রান্ত করে ক্যাডবেরিটা রেখে দেওয়া হয় সিনেমা দেখা হচ্ছে। ওই হালকা করে এই না আমি বলেছিলাম আমি আর হ্যাঁ ওটা আমি কালকেই বলেছিলাম, করাচ্ছি। সিরিয়াসলি চলে চালাচ্ছি সরি ফর দ্যাট।